যারা ভগবানকে মানে না তারাও ভাগবত শুনলে ভগবানকে মানতে বাধ্য হয়ে যায়। যাদের কৃষ্ণ নামে রুচি নেই 10 মিনিট যদি ভাগবত শুনে আপনি আপ তাদের মন আকর্ষিত হয়ে যায়। এটাই হলো ভাগবতের শক্তি। ইয়া সম্মোহিত জীব আত্মানম ত্রিগুণাত্মকম। সম্মোহিতম জীব, প্রত্যেক জীবকে সম্মোহন করার যার মধ্যে শক্তি রয়েছে সেটাই হলো শ্রীমদ্ ভাগবত। ভাগবতের শক্তি হলো কি? সম্মোহিনী শক্তি। শ্রী শুকদেব প্রভু যিনি নিরাকার ব্রহ্মের উপাসক, পরমহংস মুনি, परमहंस मुनि मन उल्लासिनी रसिक हृदय रस रास विलासिनी भुक्ति मुक्ति रति प्रेम सुदासिनी कथा अकिंचन प्रिय सुदासिनी। সেই সুকদেব প্রভু যিনি নিজের মায়ের দিকে তাকায়নি, নিজের বাপের দিকে তাকায়নি, নিজের ভাই বন্ধু কার দিকে তাকায়নি, আর এইসব তো ছাড়ো তিনি ভগবানের দিকেও তাকায়নি। নিরাকার ব্রহ্মের উপাসনা করেন। তিনি জানেন না ভগবান কেমন, ভগবানের রূপ কেমন, ভগবানের চোখ কেমন, নাক কেমন, কান কেমন। কিন্তু সেই সুকদেব প্রভু যখন ভাগবত শ্রবণ করেছেন, শুধুমাত্র ভাগবতের একটি শ্লোক শুনেছে, একটি শ্লোক শুনেই সুকদেব প্রভুর মনে আকর্ষণ হয়ে গেছে। अहो वकीयं स्तनकालकूटं जिघांसयापाय यदप्यसाध्वी लेभे गतिं धातृचितां ततोऽन्यं कंबादयालुं शरणं व्रजे।